ইফতারে ভাজা পোড়া আমার কাছে সেরা ইফতার মনে হয়, কিন্তু তারপরও মাঝে মাঝে পরিবর্তন দরকার, তাই না? তো পরিবর্তনের জন্য এরকম পাতলা খিচুড়ি, সবজি দেয়া, সে সাথে 2-3 রকমের আচার, আর আচারের তেল হলে কি লাগে বলেন দেখি। আসসালামু আলাইকুম। চলেন একসাথে পাতলা খিচুড়ি বা ল্যাটকা খিচুড়ি রান্না করি। মিষ্টি কুমড়া দেখেন ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, আর নিয়েছি কাঁচামরিচ ফালি। চাল ডাল কী কী নিচ্ছি দেখে নেন। বুটের ডাল নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়েছি মুগ ডাল, মসুর ডাল আর ভাতের চাল। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন, তাতে টেস্ট আরও বাড়বে। চাল ডাল সব ধুয়ে রেডি করে নিয়ে আমি চলে আসলাম প্রেশার কুকারে রান্না বসাতে। ওই যে বলি না বারবার যে প্রেশার কুকারে রান্না করার সুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যায়, আর ইন্ডাকশনে বসাচ্ছে যার কারণে গ্যাসের প্রয়োজন হচ্ছে না। গ্যাসের যে দাম বেড়েছে, আর এখনও পর্যন্ত আমি জানি না আসলে গ্যাসের কী অবস্থা, মাঝে শুনেছিলাম অনেক ক্রাইসিস। তো যাই হোক, সবজিগুলো চাল ডাল ধোয়াটা দিয়ে দিলাম, তারপর সবজিগুলো দিয়ে দিলাম, তারপর গুঁড়া মশলা হিসেবে দিচ্ছি হলুদ, শুকনা মরিচ, ধনিয়ার গুঁড়া, বাটাতে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ। এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে এই খিচুড়ি আমার বাবু খাবে না। তো সাধারণত আমাদের খাবারে কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি, শুকনা মরিচ দেই না, তার কারণ আমাদের বাবুকে আমরা আমাদের খাবারে একটু একটু করে অভ্যস্ত করাচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি পানি। পানির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ঝরঝরা খিচুড়ি চান সেক্ষেত্রে 2 কর পানি দিবেন, আর যদি একটু চ্যাপচ্যাপা খিচুড়ি চান সেক্ষেত্রে 3.5-4 কর পানি দিবেন। তো আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে বসিয়ে দিয়েছি, 3টা শীষ দিয়েছি। তাতেই দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে, তাই না? কিন্তু কাজ এখানে শেষ না, এটাতে ফোড়ন দিয়ে এটাকে আরও টেস্টি করতে হবে। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে শুকনো মরিচ 3টা নিয়েছিলাম, আমি 2 টুকরো করে কেটে দিয়েছি, আপনারা হাত দিয়ে ছিঁড়ে দিতে পারেন। শুকনো মরিচটা একটুখানি ভাজা শুরু হলে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি একটু সময় নিয়ে ভাজবো, একটু গোল্ডেন ব্রাউন কালার ধরতে নিলেই আস্ত কিছু 5 ফোড়ন অ্যাড করে দিব। 5 ফোড়ন শুরুতে দিলে তিতা হয়ে যায়, যার কারণে 5 ফোড়নটা শুরুতে দিতে হয় না। তো দেখেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার হয়েছে। এখন আমরা খিচুড়িতে এই ফোড়নটা দিয়ে দিব। এই ফোড়নের যে সাউন্ডটা এত ভালো লাগে আমার কাছে, আসলে যারা রান্না করতে পছন্দ করেন, রান্না করতে ভালোবাসেন, তাদের কাছে রান্নার এই সাউন্ডগুলো অনেক ভালো লাগে। আমি সাউন্ডটা রেখেছি এখানকার, মিউট করিনি আপনাদের জন্য, যে আপনারাও শোনেন কি সুন্দর একটা সাউন্ড। তো খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে খিচুড়ি রান্না করেছি, তার কারণ হলো ছেলেকে বলেছিলাম বাবা ইফতারে একটু শুকনা খিচুড়ি বা ঝরঝরা খিচুড়ি রান্না করি, সে সাথে মুরগি গোস্ত। বলে না মামনি ওটা করো না, তুমি পাতলা খিচুড়ি রান্না করো সবজি দিয়ে। তো সবজিতে বাসায় মিষ্টি কুমড়া ছিল আর টমেটো ছিল, তাই দিয়েছি। এখানে মিষ্টি কুমড়ার পরিবর্তে আপনারা লাউ দিতে পারেন। আরও যদি কিছু সবজি অ্যাড করতে চান সেক্ষেত্রে ফুলকপি, তারপর পাতাকপি, গাজর, সিজনাল সবজি যা থাকে হাতের কাছে সব দিতে পারেন, বেগুন ছাড়া। কালারফুল খুব সুন্দর হয় খিচুড়িটা তখন। তো এই তো, আর শেষে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন যদি মন চায়। আমাদের বাসায় আজকে ছিল না, থাকলে দিতাম। তারপর দেখেন একদম ধোয়া ওঠা খিচুড়ি গরম গরম বেড়ে দিলাম ছেলেকে ইফতারের সময়। ইফতারের পরই মানে খেজুরটা খেয়েই সে সরাসরি খিচুড়ি খেয়েছে, সাথে ছিল জলপাই আচার, আমের আচার আর আমের তেল। আলহামদুলিল্লাহ।